নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো দেখো, তোমাদের সকলের সামনে শেয়ার করব আজকে সন্ধ্যের একটা টিফিনের আইটেম। তো তোমরা চটজলদি বাড়িতে বানিয়ে ফেলতে পারো সন্ধ্যের এই টিফিনটা। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমাদের এখানে লাগবে হলো সুজি। তো দেখো, এখানে আমরা 200 গ্রামের একটা সুজির প্যাকেট নিয়েছিলাম। তো 200 গ্রাম সুজি দিয়ে দিলাম। তারপর ওই একই সাথে 200 গ্রাম মতো আমাদের লাগবে হলো চালের গুঁড়ো। তো দেখো, চালের গুঁড়োও দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে আমরা স্বাদ মতো একটু লবণ দেব। লবণ দিয়ে সুজি আর চালের গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখো, মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর আমরা জল দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নেব। মেখে আমরা প্রায় 20 মিনিট এটাকে রেস্টে রাখবো। তো তারপর আমাদের এটাকে খুব ছোট ছোটোভাবে এক ধরনের বল বানিয়ে নিতে হবে। তো দেখো, খুব ভালোভাবে চালের গুঁড়ো আর সুজিটাকে আমরা মেখে নিচ্ছি। একটু একটু করে জল দিয়ে দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। তো দেখো, এখানে আমাদের মেখে নেওয়া পুরো কমপ্লিট। তো দেখো, এরকমভাবে মাখতে হবে। তো মোটামুটি একটু নরম রেখেছি, খুব শক্তও না খুব নরম না। তো খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে 20 মিনিট আমরা রেস্টে দিয়েছিলাম। তো তারপর রেস্টে দেওয়া হয়ে গেছে। এবার আমরা এগুলোকে ছোট ছোট করে বল করে নেব। তারপর আমরা হাতে একটু সাদা তেল মেখে নিয়েছিলাম যাতে করে ওটা আটকে না যায়। তো তারপর আমাদের এইরকমভাবে দেখো একটা শেপ দিতে হবে। আর ফার্স্টে ছোট করে বল করে নিয়েছিলাম। তো তারপর একটু চেপে দিয়ে মাঝখান দিয়ে একটা আঙুল দিয়ে একটু চেপে গোল মতো করে নিয়েছিলাম। তো সবগুলো এভাবে করে নেব। তো দেখো, সবগুলো আমরা রেডি করে নিয়েছি। তো তারপর এগুলোকে আমাদের খুব ভালোভাবে স্টিম করে নিতে হবে। তো স্টিম করার জন্য এখানে তো আমাদের কাছে স্টিমার ছিল না। তো তার জন্য আমরা একটা থালা, মানে ফুটো ফুটো মতো থালা নিয়েছিলাম। তো সেটাতে আমরা একটু অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। তো তারপর সবগুলো খুব ভালোভাবে সাজিয়ে দেব। সাজিয়ে আমরা খুব ভালোভাবে স্টিম দিয়ে নেব। তো দেখো, এখানে আমাদের সবগুলো মোটামুটি সাজানো হয়ে গেছে। এবার এগুলোকে আমরা স্টিম করে নেব। তো দেখো, এখানে স্টিম করতে দিয়ে দিয়েছি। তো এভাবে একটা ঢাকনা দিয়ে আমরা ঢেকে নেব যাতে কোনো এক্সট্রা ভাপ বেরিয়ে না আসে, খুব সুন্দরভাবে স্টিম হয়ে যায়। এখানে আমাদের স্টিম করা পুরো কমপ্লিট। তো এবার এগুলোকে আমাদের যেটা করতে হবে, তো ফার্স্টে আমরা কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছিলাম। তো দেখো, সাদা তেলটা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে আমরা সাদা তেলটা গরম করে নেব। তারপর আমাদের এখানে দিতে হবে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কিছুটা গোটা জিরে। তো দেখো, সবগুলোই দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এবার খুব ভালোভাবে সব কিছু একটু ভাজা হয়ে এলে আমরা এর মধ্যে দিয়ে দেবো হিং। তো পরিমাণ মতো একটু হিং দিয়েছি। তো তারপর আমাদের এখানে লাগবে হলো কারি পাতা। তো সেটাও দিয়ে দিয়েছি। দেখো, এবার এগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো তারপর আমরা পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজগুলো আমরা খুব ছোট ছোট করে কেটেছিলাম। তো কাটার পেঁয়াজগুলো এবার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু ভেজে নেব। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো হলো টমেটো। তো দেখো, টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমরা এখানে দিয়েছিলাম 4 থেকে 5টা মতো কাঁচা লঙ্কা কুচি। তারপর এখানে আমাদের পরিমাণ মতো জল দিতে হবে। তারপর 1 চামচ লবণ আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছিলাম। তারপর 1 চামচ লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম 1.5 চামচ মতো। তো সব কিছু দেওয়ার পর এখানে আমরা জিরে গুঁড়ো, ধনে গুঁড়োও দিয়েছিলাম। দিয়ে খুব ভালোভাবে এবার মশলাটাকে আমরা কষিয়ে নেব। তো দেখো, খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো তারপর আমাদের এখানে দিতে হবে হলো চিলি সস আর টমেটো সস। তো দেখো, টমেটো সস, চিলি সস দিয়ে দিয়েছি। দেওয়ার পর খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে আমরা এখানে হাফ চামচ মতো চিনি দিয়েছিলাম। দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে। তো তারপর যেগুলো স্টিম করে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খুব সুন্দর করে মশলাগুলো সব কিছুর সাথে মিশিয়ে দিতে হবে। দেখো, খুব সুন্দর করে রান্না করে নিচ্ছি। তো তারপর আমাদের এখানে লাগবে হলো সাদা তিল। তো সেগুলো আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবারও খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে রান্না করে নিলেই আমাদের রান্নাটা পুরো কমপ্লিট। তো দেখো, তো উপর দিয়েও আমরা একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম। তারপর আমরা এখানে কারি পাতা দিয়েছিলাম। তো তোমরা চাইলে এখানে ধনে পাতা দিতে পারো। তো দেখো, আমাদের রান্নাটা পুরো কমপ্লিট। তো তোমরা ভিডিওটা দেখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দিও, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা চাইলেই সন্ধ্যার টিফিনে এই খাবারটি রাখতে পারো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি তোমরা বাড়িতে ট্রাই করো তো অবশ্যই আমাদের জানিও যে তোমাদের কেমন লেগেছিল। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে একদমই ভুলো না।